হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 10টা। আর আজকে হচ্ছে হাওড়াতে ভোট, তো সবাই বাড়ির সবাই মোটামুটি ভোট দিয়ে চলে এসছে। আর আমার সকাল অনেকক্ষণ আগে হয়েছে, তবুও আমি বিছানা ছাড়তে পারিনি, এখনও বিছানা গোছালো, তো গোছাবো। তো চলো বিছানাটা গুছিয়ে ফেলি, তারপরে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এসে তারপর দেখা হচ্ছে। চলো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, বাজে হচ্ছে 10:20। এবার টিফিন করার পালা। যদি সকাল থেকে 2 টাইম খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো ভিডিও করা হয়নি। তো চলো টিফিনটা করে নিই, টিফিন করে নিয়ে এসে তারপর আবার দেখা হচ্ছে। আর তারপর হবে তখন চুলের চর্চা, কারণ চুলটা খুবই অবস্থা খারাপ। দেখা যাক, তেল টেল মাখি যদি কিছু হয় চুলে। মারাত্মক ওয়েদার, মেঘ করেছে, বাজ পড়ছে, মেঘ ডাকছে। ভোট দেওয়ার জন্য সব থেকে ভালো, জনসাধারণ ঠান্ডায় ঠান্ডায় ভোট দিতে যাবে, যারা ভোট দেবে এখন এই সময় গিয়ে। পুরো মেঘ করে এসছে, যখন তখন জমজমিয়ে বৃষ্টি হবে। আর 2 দিন ধরে যা গরম রেখেছিল, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। ভালো মেঘ ডাকছে। ও খেতে ব্যস্ত, পেয়ারা খেতে ব্যস্ত। এতে যদি খেয়ে নেয়। ই বাবা, জল পড়েছে মাম্পি, এখানে আয়, ওই দিকটায় একদম যাবি না, পাটা মোচ এখানে। জল খাওয়াতে জল ফেলেছে ওটা মুখময় দানা মেখেছে, দেখো। পরে মুখ পরিষ্কার করে নেবে। যাই ঘরে। চলো বসি। তো স্নান টান করে চলে এসছি, আর চুলটার অবস্থা দেখো, পুরো একদম শুকিয়ে পাকিয়ে লাল হয়ে গেছে। আর চুল আঁচড়ালে যা পরিমাণে চুল উঠছে, মনে হচ্ছে না চুল কিছু মাথায় থাকবে বলে। তো আঁচড়াচ্ছিলাম যখন, তখন আঁচড়ালেই বুঝতে পারবে কি পরিমাণে চুল উঠছে। সব চুল উঠে যাবে, আমি তারপর টাকলু হয়ে যাব, মাথায় আর কিছু থাকবে না চুল টুল। আর এমনি সরু চিরুনি দিয়ে তো চুল আঁচড়ানোই যায় না, যে পরিমাণে চুল ওঠে। তো আমি সেটাই দেখাচ্ছিলাম যে কী পরিমাণ চুল উঠছে। তো চলো, চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, তারপর দুপুরবেলার খাবারের সময় দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন চলছে কাটাকাটি সিন। মা টিস্যু নিয়ে দিয়ে এসে বসে বুঝছি তো, আর কাটতে হবে এটা এখন না। আদা নিয়ে আসা হলো না, আদা রসুন ধোয়া ভুলে গেছে। আদা রসুনও তো কষতে হবে। আরে এটা তোলো না, তুলে ভেবে না। ক্যাপসিকাম দেবো, ক্যাপসিকাম আস্তে আস্তে সাদা জিনিসগুলো বাদ দিয়ে দিই। শেয়ার বলতে এগুলো বাদ না দিলে পেটে লাগবে না। এরকম দাগ থাকলেও বাদ দিয়ে দিই। এইটা দে না, এইখানটা বাদ দিচ্ছি, সেখানটা দিচ্ছি, সেখানটা দিয়ে। তো মোটামুটি চপিং করা সব শেষ, যে গাজর, ক্যাপসিকাম, লঙ্কা আর পেঁয়াজ। তো দেখা যাক মা শেষমেশ কী বানায় বলেছে, বানিয়ে খাওয়াবো, কী খাওয়াবো জানি না। এগুলো লাগবে, মোটামুটি বসে বসে সব কেটে দিয়েছি। মাও ছিল, মাও কাটছিল। তো চলো দেখা যাক শেষমেশ কী বানায়। অনেকটাই কি মাছ, মানে মাংস ছিল সব। হ্যাঁ, কী করবো, শুধু করে দেবো একটুখানি কুকারে, তাহলে আরেকটু গাজর কাটতে হবে নাকি ওই গাজর দিয়ে হয়ে যাবে? ভাবনা সুটটা হোক। আরে করে দিচ্ছি, কুকারে করতে কতক্ষণ লাগবে? ভাত তো না খাস আমার অসুবিধে নেই, তুই এটা খেলেই আমার অনেক। সত্যি তো? হ্যাঁ, খিদে পেলে 2টো মুড়ি খাবো, দরকার খাবার কোনো। তো ম্যারিনেশনের টাইম চলে এসছে, সমস্ত রকম কাটা আনাজগুলো দিয়ে চিকেনগুলো দেবে, তারপর ম্যারিনেট করবে। তাতে পরিমাণ মতো নুন,
লেবুর রস, আদা রসুন সব কিছু দিয়ে, একটু সোয়া সস সব কিছু দিয়ে ম্যারিনেশন করে মা রেখে দিয়েছিল। আর মা বানাচ্ছে হচ্ছে মোমো। লাস্টে বললো যে মোমো বানাই খা, তো এই জন্য স্যুপের কথা বলছিলাম। তো চলো মা ম্যারিনেটটা করে নিক ততক্ষণে। তারপর ময়দা মাখতে বসে পড়েছিলাম, ময়দা মাখছিল আর আমি চুপচাপ বসেছিলাম। আমি চুপচাপ বসে বসে একটু একটু করে ভিডিও করছিলাম। এই গরমের মধ্যে যদি কারো ঠান্ডা লেগে থাকে সেটা আমার, কেন জানি না, খুব ঠান্ডা লাগছে, তাই গলা দিয়ে মাথা দিয়ে জড়িয়ে বসে আছি। আর এই যে এখানে বানানো হচ্ছে, পুর দিচ্ছে, তো দেয়া হোক আগে, তারপর দেখাচ্ছি। তো মেকিং রেডি, এবার স্টিম হবে। না না ঠিক আছে, ঘামেতে তো শেষ বেশ আমাদের মোমো রেডি। এবার খাবো, খেতে কেমন হয়েছে দাঁড়াও। ভাই তো চলো খেয়ে নি। আজকে রাতে ডিনার আপাতত মোমো।